প্রকৃতির এক অপরূপ দৃশ্য, যেন অন্যরকম এক মায়া। দিগন্ত বিস্তৃত বিশাল হাওরে লাল সূর্যের আবায় পাখিদের উড়াউড়ি যেন সাহিত্যের রূপকথাকেও হার মানায়। বাংলাদেশের 1031টি রামসার সাইটের মধ্যে টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের দ্বিতীয় বড় রামসার সাইট। টাঙ্গুয়ার হাওরে প্রথম দিনে আমরা তাহিরপুর ঘাট থেকে সরাসরি টেকেরহাট ঘাটেই আসার পরে বোটে করেই ছিলাম সারা রাত্র। আর আজকে ভোরে আমরা সরাসরি চলে যাব হচ্ছে শিমুলবাগান, বারিকাটিলা ও লাকমাছড়াতে। আর এজন্য আমরা গতকাল রাতেই বাইক ভাড়া করে নিয়েছিলাম। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন সকাল। তো আমরা এখন হচ্ছে যাচ্ছি শিমুলবাগানে। আর শিমুলবাগানে যাওয়ার জন্য আমরা কালকে হচ্ছে যে ঘাটে এসে থামলাম, ওই জায়গায় রাত্রে স্পেন্ড করার পরে হচ্ছে এখন আমরা বাইকে করে যাচ্ছি শিমুলবাগানের দিকে। তো এক বাইকে হচ্ছে আমরা ঘুরে আছি। তো এর ভাড়া পড়বে 200 থেকে 300 টাকা। এই জায়গায় হচ্ছে অবস্থান যেতে এই ভাড়াগুলো হচ্ছে নির্ধারণ করা হয়। বাইকে করে আপনারা শিমুলবাগানে আসতে চাইলে এই জায়গায় বাইকে সময় লাগে 20 থেকে 25 মিনিটের মতো। তবে এই রাস্তাটা খুব বেশি একটা ভালো না। আমরা হচ্ছে এখন আছি শিমুলবাগানে। টেকেরঘাট থেকে সরাসরি বাইকে করে আমরা চলে আসছি শিমুলবাগানে। আপনারা চাইলে হচ্ছে বাইক ছাড়াও এই টেকেরঘাট এই শিমুলবাগানে আসার জন্য নৌকা করে বোটে করে আসতে পারেন। তবে সেক্ষেত্রে হচ্ছে জাতুকাঠি যে নদী আছে সেই নদীটা পাড়ি দিতে হবে। আর অনেক সময় দেখা যায় যে এই জাতুকাঠি নদীর জন্য একটু বোটের ভাড়া কম বেশি হয়ে থাকে। তো আমরা হচ্ছে বাইকে আসার জন্য প্লাস সেই জায়গায় আরও কয়েকটা জায়গা আছে শিমুলবাগান থেকে আমরা সেই জায়গাগুলোতে যাব। তো এই জন্যই হচ্ছে আমাদের বাইকে করে আসা। আপনারা চাইলে বাইকেও আসতে পারেন শিমুলবাগানে, অথবা চাইলে আপনাদের বোটে করে আসতে পারেন। শিমুলবাগানটার হচ্ছে আমরা এই এখনকার সময় হচ্ছে আমরা 9টা বাজে। তো মোটামুটি বেলা হয়ে গিয়েছে, কিন্তু আবহাওয়া হচ্ছে খারাপ হওয়ার কারণে দেখতে একটু অন্ধকার লাগছে। তবে পরিবেশটা আমরা খুব এনজয় করছি, খুব ভালো লাগছে আমাদের কাছে। শিমুলবাগানে আপনারা বাইকে ছাড়াও যেহেতু বোটে করে আসতে পারবেন, তবে এই ব্যাপারটা আগে থেকে বোটের সাথে কথা বলে নিতে হবে। বোটে জাদুকাটা নদী হয়ে সরাসরি শিমুলবাগান আসা যায়। আর শিমুলবাগানে আজকে ঘোরাঘুরি শেষ করে আমরা আবার বাইকে করে চলে যাব বারিকাটিলার দিকে। এই জায়গা থেকে বারিকাটিলা যেতে আনুমানিক 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে। বারিকাটিলা মূলত একটি পাহাড়ের মতোই উঁচা অংশ, যার নাম দিয়েছে বারিকাটিলা। আমরা হচ্ছে এখন আছি বারিকাটিলায়। আর বারিকাটিলায় হচ্ছে আসার জন্য আমরা যে একটু আগে শিমুলবাগান গেলাম, সেই জায়গা থেকে জাস্ট এই রোডটা দিয়ে হচ্ছে বারিকাটিলায় আসতে হবে। তো আপনারা বাইকে করে হচ্ছে বারিকাটিলার নিচে নামবেন, আর উপরের অংশটুকু হচ্ছে হেঁটে হেঁটে আসতে হবে। এই জায়গায় বারিকাটিলা থেকে এই যে জায়গায় হচ্ছে একটা নদীর ভিউ আছে। এই জায়গায় খুব সম্ভবত কয়লা বা হচ্ছে চুনা পাথরের আনা নেওয়া করা হয়। তো এই জায়গায় হচ্ছে ড্রোন ভিউ নিতে পারতেছি না, কারণ আজকের ওয়েদারের অবস্থা বেশ একটা ভালো না, বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। বাট আমরা ওয়েদারটা আসলেই খুব ভালো এনজয় করতেছি। তো ভালো লাগবে আপনাদের পরিবেশটা। এই জায়গাটায় হচ্ছে আপনাদের একটা স্পট আছে, মোটামুটি সুন্দর বলতে পারেন জায়গাটা। তো আপনারা যদি সুনামগঞ্জে টাঙ্গুয়ারে আসেন, তবে আমি বলবো যে এই জায়গাগুলো আসার জন্য। বারিকাটিলার অপরূপ সৌন্দর্য উপভোগ করে আমরা এখন চলে যাব লাকমাছড়ার দিকে। লাকমাছড়াটা হচ্ছে টেকেরহাট ঘাট থেকে বাম দিকে, আর আমরা শিমুলবাগান আর যে বারিকাটিলা এসেছি সেটা হচ্ছে ডান দিকে। আপনারা চাইলে টেকেরহাট ঘাট থেকে সরাসরি হেঁটেও লাকমাছড়া যেতে পারেন। যেহেতু আমাদের আজকে বাইক আছে, তো আমরা সরাসরি এই জায়গা থেকে বাইকে করেই লাকমাছড়ার দিকে চলে যাব। আর লাকমাছড়া যাওয়ার জন্য এই জায়গা থেকে সময় লাগে 25 থেকে 30 মিনিটের মতো। তবে পথিমধ্যে একটা ঝর্ণাও দেখা মিলবে। যদি আবহাওয়ার পরিস্থিতি খারাপ থাকে, হচ্ছে বৃষ্টি হয়, সেক্ষেত্রে হচ্ছে এই জায়গা ঝর্ণাটা দেখা যায়। তবে আমরা ঝর্ণা উপভোগ করতে পারিনি। আমরা সরাসরি চলে যাচ্ছি লাকমাছড়ার দিকে। টেকেরহাট ঘাটের খুব কাছেই হচ্ছে লাকমাছড়া। লাকমাছড়া দেখতে অনেকটা বিছানাকান্দি বা জাফলংয়ের মতোই। এই জায়গাটা হচ্ছে ভারতের মেঘালয়। আর আমরা শিমুলবাগান ঘুরেই আমরা সরাসরি চলে আসছি হচ্ছে এই লাকমাছড়াতে। লাকমাছড়াতে এসে হচ্ছে আমরা এই জায়গায় হচ্ছে একটা ফুটবল ম্যাচ খেলবো, ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ। আর এরপরে হচ্ছে আমরা সরাসরি চলে যাব হচ্ছে বোটের দিকে। আর বোটে হচ্ছে সকালের ব্রেকফাস্ট শেষে আমরা আবার হচ্ছে ওয়াচ টাওয়ারে যাবো। ওয়াচ টাওয়ার গিয়ে হচ্ছে আবার গোসল করে এরপর আমাদের বাকি আজকের মতো এই দিনটা শেষ করবো। তো আমরা মোটামুটি লাকমাছড়াতে বেশি এনজয় করছি, ভালো লাগতেছে আমাদের। লাকমাছড়া আপনার হচ্ছে টেকেরহাট ঘাট থেকে লাকমাছড়া আসার জন্য হেঁটে আসতে গেলে 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। আপনারা চাইলে ইজি বাইক বা বাইকে করে আসতে পারেন, ফুটবল খেলা হবে, অথবা চাইলে আপনারা সরাসরি পায়ে হেঁটেও আসতে পারেন। তো
তবে লাকমাছড়া দেখতে অনেকটা একদম বিছানাকান্দির মতো, আপনারা আসলে এই জায়গাটায় অবশ্যই আসবেন। লাকমাছড়া ঘোরাঘুরি শেষ করে আমাদের টাঙ্গুয়ার হাওর পর্বের টেকেরহাট ঘাটের এই অংশটি সম্পূর্ণ শেষ। আমরা এখন চলে যাব আবার তাহিরপুর ঘাটের দিকে। তবে আমরা পথিমধ্যে আমাদের প্ল্যান আছে ওয়াচ টাওয়ার গোসল করার, তো আমরা ওয়াচ টাওয়ারে গোসল করেই ফিরবো তাহিরপুর ঘাটের দিকে। এখন চলছে আমাদের হাওরের প্রায় লাস্ট মুহূর্ত। তা আমরা হচ্ছে হাওরে শেষ আবার মানে লাস্টবার হচ্ছে পানিতে নামলাম। এই জায়গা থেকে হচ্ছে আমরা আবার ওয়াচ টাওয়ারে এসে পানিতে নামছি, আর এই জায়গা থেকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে তাহিরপুর ঘাটে। তাহিরপুর ঘাট থেকে আমরা আবার সুনামগঞ্জে চলে যাব। তো লাস্টবার আমরা আবারও এনজয় করা মানে আগের বার এনজয় করার জন্য হচ্ছে আবারও আমরা এই যে এই জায়গায় ওয়াচ টাওয়ারে এসে পানিতে নামলাম।